সম্মানিত হাজরিন, আমাদের তাফসীর শুরু হচ্ছে আজকে সূরা আল আনআমের 14 নম্বর আয়াত থেকে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কুল আগাইরাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়্যান ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া ইউতঈমু ওয়া লা ইউতআম। আপনি বলুন, আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে ওয়ালি, আমার অভিভাবক, আমার প্রতিপালক, অভিভাবক হিসাবে গ্রহণ করব? যে আল্লাহ, অথচ তিনি সৃষ্টি করেছেন আকাশসমূহ এবং জমিনকে, তিনি খাবার দান করেন, তাকে খাবার দিতে হয় না? কুল ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। আপনি আরো বলে দিন, আমি নির্দেশিত হয়েছি যেন সর্বপ্রথম আমি নিজে মুসলিম হয়ে যাই, আর তুমি যেন কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত না হও। মক্কার কাফেরগণ কিভাবে ইসলামের সঙ্গে দুশমনি করেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজকে শুধু প্রত্যাখ্যান করেনি, এই কাজকে বন্ধ করার জন্য কোনো চেষ্টা তদবিরের বাকি রাখেনি। আসলে পৃথিবীতে সবসময়ই ইসলামী যখন যে কোনো নবী নিয়ে এসেছেন, দুনিয়ার মানুষ কি খুব হাসি মুখে ওয়েলকাম করেছে? কোন নবীর সঙ্গে দুশমনি করেনি সেই নবীর নামটা বলেন তো? সমস্ত নবীদের সঙ্গেই দুশমনি করেছে দুনিয়ার অধিকাংশ মানুষ। সমাজপতি, ক্ষমতায় যারা আছে, যারা বিভিন্ন রকমের প্রভাব প্রতিপত্তি বিস্তার করে দুনিয়াটাকে শোষণ করছে, শাসন করছে, তারা কি চায় ইসলাম দুনিয়াতে আসুক? চায় না। এই জমানায় কি তারা চায় নাকি? কোন জমানায় তারা চায় না, কোন জমানায় না। এই জমানার লোকদেরকে বলে অমুক খারাপ, তমুক খারাপ, ইসলামের কথা বলে খালি সব খারাপ করেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন খারাপ লোক ছিলেন? নাউযুবিল্লাহ। মক্কার কাফেররা এরকম আরেকজন লোক তাদের সামনে পেয়েছে? কোন একটি মক্কার লোক আছে বলতে পারে এই তার চরিত্র খারাপ, তার এই আছে, সে অসুবিধা আছে? কিচ্ছু নাই। তারপরে কেন দুশমনি করেছে? সুযোগ সুবিধা, ক্ষমতা, অর্থকড়ি, প্রভাব প্রতিপত্তি যারা ভোগ করে, তারা চিন্তা করে ইসলাম এসে গেলে সব হারিয়ে ফেলবে, কাজে ইসলামকে ধারে কাছেও আসতে দেওয়া যাবে না। প্রত্যেক নবীর জামানায় হয়েছে, আমাদের নবীর জামানায় হয়েছে, পরবর্তী 1400 বছরের ইতিহাসে হয়েছে কি না হয়নি? হয়েছে। এখনকার জামানায় হচ্ছে না হবে না? হচ্ছে। আগামীতে হবে কি? এটাই হলো আল্লাহ তাআলার দ্বীনের নেচার। কাজেই এই জমানায় যদি দেখেন আরে এত দুশমনি ইসলামের, আপনি অত্যন্ত মন খারাপ করার কিছু নাই। শুধু আমরাই আখেরি জমানায় এই পরীক্ষায় পড়েছি তা নয়। কোন সময় পরীক্ষা হয়তো পরিমাণ একটু বেশি হয়েছে, কোন সময় একটু কম হয়েছে, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে আল্লাহ তাআলা মুমিনদেরকে পাশ করাবেন ইনশাআল্লাহ। মুমিনদেরকে আল্লাহ তাআলা সন্তুষ্টি নসিব করবেন। জান্নাতের খালি জায়গা পূরণ করা লাগবে না। যারা পরীক্ষা নিরীক্ষা পাশ করবে তাদের জন্য সিট বরাদ্দ হতে থাকবে সেখানে। আর যারা দুশমনি করবে তাদের জন্য আরেক জায়গায় সিট বরাদ্দ থাকা করা লাগবে। কোন জায়গায়? জাহান্নাম। লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ তাআলা বলেছেন যে অবশ্যই আমি ফিল আপ করবো, পূর্ণ করে দেব জাহান্নামকে, জিন ইনসান বহু দুশমনগুলোকে দিয়ে। ওদিকেও যাবে। দুনিয়ার দুইটা রাস্তা আছে। আপনি চাইলেই কোনো লোককে এই নেকির রাস্তায় নিয়ে আসতে পারবে না। গুনাহ তার কাছে মজা লাগে, সে শয়তানের রাস্তা তার কাছে সবচেয়ে পছন্দনীয়। সেই রাস্তা টিকানোর জন্য জান কোরবান করতে রাজি আছে, নিজের জীবনের বিনিময়ে ইসলামকে ঠেকানোর জন্য কাজ করতেও রাজি আছে এরকম। আর নিজের জীবনের বিনিময়ে দিন ইসলামকে কায়েম করার জন্য কাজ করতেও কিছু লোক রাজি আছে। কিছু হলো হিজবুশ শাইতান, কিছু হলো হিজবুর রহমান, কিছু আল্লাহর দলের আর কিছু শয়তানের দলের। এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন দলে থাকব। তো এই সমস্ত কাহিনীতে ঘটবে আমাদের জমানায়। এই জন্যই কোরআনে পাকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কি ঘটেছে
সেই উপলক্ষে কি আমাদের ওইগুলোকে সামনে রেখে আমাদের সময় কি হতে পারে, আমরা কি করব, পূর্ব জামানা আম্বিয়া কেরামের জামানায় কি হয়েছে, তারা কিভাবে ফেস করেছেন, মোকাবিলা করেছেন, শত বাধা বিপত্তি অত্যাচার নির্যাতনের মোকাবিলা ইসলামকে ধরে রেখেছেন, সেই কাজ আমাদেরকে করে যেতে হবে নাকি ছেড়ে দিতে হবে, নাকি বলতে হবে চাচা নিজের জান বাঁচা। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার দিন ছেড়ে দিলে তো আর কিছুই থাকলো না। যতই পৃথিবীর শেষের দিকে আসছে ততই চ্যালেঞ্জ তো বাড়বে, এটা তো হাদিসের কথা। কাল কাবিদ আলাল জামর, দিন ইসলামকে ধরে রাখা এত কঠিন হবে, হাতের মধ্যে জ্বলন্ত কয়লা যেভাবে ধরে রাখা সহজ নাকি, খুব কঠিন, এরকম কঠিন হবে। কিন্তু যদি আমরা জান্নাত চাই তাহলে আমরা মজবুত হয়ে টিকে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম মোকাবিলা করেছেন তার কাহিনী আল্লাহ আমাদের শোনাচ্ছেন। ওনাকে তারা বলল, এসে মক্কার লোকেরা, যে আপনি এই সমস্ত ফিতনা শুরু করছেন আমাদের সমাজে, কত শান্তির মধ্যে ছিলাম মক্কায়, কোনো ভেদাভেদ নাই, সব এক দল, এখন আপনি আরেক দল খাড়া করে দিয়ে লাগাই দিলেন সংগ্রাম, গন্ডগোল লাগাই দিলেন। এখন কেউ আপনার মুশরিকদের ইবাদত, মূর্তির ইবাদত করি আমরা সবাই এতদিন করে আসলাম, এখন আপনি উল্টো আরেক এক আল্লাহকে আবিষ্কার করেছেন। এগুলা বাদ দেন, আমাদের বাপ দাদা যে মাবুদগুলোর পূজা করেছে ইবাদত করেছে তাদের কাছে আসেন, সমাজে সবাই মিলে ভাই ভাই হয়ে থাকি, কোনো সমস্যা হবে না। কি সুন্দর প্রস্তাব, আহারে শান্তির প্রস্তাব। আল্লাহ তাআলা সেই কথার জবাব দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল, আপনি বলেন, আগাইরাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়া, আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক ওয়ালি, আমার একান্ত নির্ভরশীল, যার উপরে নির্ভর করি, ভরসা করি, এই ভরসা অন্যের উপরে করব? লাত মানাতের উপরে ভরসা করব? ওজ্জার উপরে ভরসা করব? মূর্তিগুলোর উপরে ভরসা করব? আমার আল্লাহ তো আমার একমাত্র ওয়ালি, একমাত্র উপায়। আমি কেন আমার আল্লাহকে ছেড়ে তোমাদের ওই মূর্তিগুলোর কাছে যাব? ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহর শক্তি তো আছে, তিনি আকাশ জমিনকে সৃষ্টি করেছেন। যিনি আকাশ জমিনকে সৃষ্টি করেন, শক্তি থাকলে, ক্ষমতা থাকলে, উপকার করার যোগ্যতা থাকলে তো তারই আছে। আমি কেন বেকুবের মতো মূর্তির কাছে যাব? তিনি খাবার দেন, তাকে খাবার দিতে হয় না। মূর্তিগুলার মাঝে মাঝে খাবার দরকার হয় না। মূর্তির জন্য ভ্যাট দেওয়া লাগে, ভোগ দেওয়া লাগে। এই জন্য অনেক মূর্তির সামনে গিয়ে দেখবেন, আমি মালয়েশিয়া দেখছি যে চাইনিজদের বিভিন্ন মূর্তি, ছোট ছোট ঘর আছে বাড়ির সামনে, তারা ওই অরেঞ্জ দিয়ে রাখছে, তারপরে কলা দিয়ে রাখে, আপেল দিয়ে, তো কি কি দিয়ে থই। তো কদিন পরে দেখি যে পোকায় খায়, টানাটানি করে, অন্য প্রাণী খায়। তো তো মূর্তি, তাদের এমন মূর্তি, তারা মূর্তিকে খাবার দেয়, মনে করে যার খাবার দেওয়া লাগে। তাদের মাবুদকে তারা খাবার দেওয়া লাগে, আর আমাদের মাবুদ আমাদেরকে খাওয়ান। তো কোনটা ভালো? যিনি খাওয়ান তিনি তো ভালো। আসলে তো আমাদের আল্লাহ তো শুধু আমাদেরকে খাওয়ান না, তাদেরকেও খাওয়ান। তাহলে এমন আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে এমন এক দুর্বল, নিজের হাতে বানানো একটা মূর্তির কাছে, পাথরের হোক, মাটির হোক, কাঠের হোক, তার কাছে গিয়ে মাথা নত করি, কত তাকে কুর্নিশ করি, তার কাছে কত কিছু চাই, দরখাস্ত দেই, সে কিছু শুনতে পায়? আরে কবুল করা তো দূরের কথা, সাহায্য করা তো দূরের কথা, সেটা শুনতেও পায় না। এমন লোকের কাছে তোমরা চাও? অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তার পিতা আজরকে, এই যে এত মূর্তি বানান আর মূর্তির জন্য এত জান দেন, সে কি আপনাদের কোনো কথা শুনে? কুল ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন, আপনি বলে দিন, আমাকে নির্দেশ করা হয়েছে আমি যেন সর্বপ্রথম আত্মসমর্পণকারী হয়ে যাই, সর্বপ্রথম আমি নিজে আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে দেই, আমি সবার আগে ইসলামকে কবুল করি। আমি এই না, তোমরা মনে করো না যে আমি ইসলামের দোহাই দিয়ে তোমাদের সবার উপরে কিছু একটা ক্ষমতা অর্জন করার তালে আছি, ওইরকম মনে করেছ? তারা এই প্রচার করত মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে। ফেরাউন কি প্রচার করেছে দেখো, তারা সে আমাদেরকে মুলক মিসর,
এই মিসরের রাজত্ব কেড়ে নিতে চায় আমার কাছ থেকে, ক্ষমতা দখল করতে চায়। এরকম ওনার বিরুদ্ধে প্রচার করা শুরু করে দিল যে সে কিছু একটা এরকম চায়। তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কিচ্ছু চাই না, আমি তো সবার আগে আমার মাথাটাকে আল্লাহর কাছে নত করে দেব। আল্লাহর হুকুম মানার দিকে আমি আসছি, তোমাদেরকে ডাকি, আমি তো তোমাদের আগে আল্লাহর কাছে সুপার্দ করে ফেলেছি, আমার তো কোনো ক্ষমতাগিরি করার কোনো দরকার নেই তোমাদের উপরে। দেখো না তোমরা যে আমি আল্লাহর কাছে নিজেকে নত করে দেই। যে যত বেশি আল্লাহর কাছে নতি স্বীকার করে, যত বেশি আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে, সেই তো তত কামিয়াব। নাকি নিজের হামবড়া ভাব, নিজের ক্ষমতা চর্চা করার মধ্যে কামিয়াবি বেশি? ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, আর তোমরা কখনো মুশরিক হইও না, খবরদার। তোমরা যে শিরকের পথে গিয়েছ, এই পথ অত্যন্ত গর্হিত কাজ, বড় অন্যায়। যিনি সৃষ্টি করলেন, সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে মাখলুকের কাছে মাথা নত করো, সাংঘাতিক অন্যায় কথা, শিরক। অনেক বড় জঘন্য অন্যায় করছো, প্রচন্ড বোকামি, নির্বুদ্ধিতার কথা। এত জ্ঞানী মানুষকে আল্লাহ তাআলা কি করেছেন? আশরাফুল মাখলুকাত। অর্থ কি? সৃষ্টির সেরা কোন জাতি? মানব জাতি, মানুষ। আর সেই মানুষ গিয়ে সৃষ্টি করে, মানুষ গিয়ে মাথা নত করে বিভিন্ন মাখলুকের কাছে। শুধু মূর্তি মাবুদ না, আরো মাবুদ আছে। কি কি মাবুদ আছে দুনিয়ার মধ্যে বলেন তো দেখি? অনেক মাবুদ আছে না? আমি একবার অনেক আগের কথা ভারতে সফরে গিয়েছিলাম, হনুমানের মন্দিরে গেলাম। হনুমানের মন্দিরে দেখতে গেলাম দিল্লির মধ্যে, মানে সাইট সিং বাসে উঠেছি, অনেক কিছু দেখাচ্ছে। হনুমান গুলা বড় বড় হনুমানকে কি খাবার খায় দেখলে খালি, যত ভিজিটার আসছিল একসঙ্গে বাসে, অনেক হিন্দু ছিল, সবগুলো হনুমানকে দেখে শুধু এরকম করে, হনুমানের কাছে শ্রদ্ধা করে। কোন ধর্মকে অবশ্য আমরা নিন্দা করি না, এটা শরীয়তে নিষেধ। কিন্তু কথা হলো যে আমরা নিজেদের বোঝার জন্য, আলোচনা করার জন্য, আমাদের আল্লাহ তাআলা যে কি নিয়ামত দিয়েছেন আল্লাহর কাছে শুকর আদায় করার জন্য জানা দরকার যে মানুষ নিজে এত উঁচু লেভেলের একজন মানুষ, একটা প্রাণীর কাছে, একটা পশুর কাছে তাকে গিয়ে মাবুদ মনে করে। গরুকে মাবুদ মনে করে কিনা? একটা ডকুমেন্টারি দেখলাম, সাপকে মাবুদ মনে করে। ভারতের কিছু কিছু এলাকায় বাঘকে মাবুদ মনে করে। প্রায় 15-16 বছর আগে একটা ডকুমেন্টারি বিবিসি করেছে, সেখানে এক এলাকায় গিয়েছে, বিভিন্ন এলাকায় তাদের যে হিন্দু ধর্মের বিভিন্ন উপজাতিগুলো আছে, কোন এলাকায় গিয়ে দেখলো যে তারা বাঘের উপাসনা করে, বাঘ তাদের মাবুদ। তো সেখানে গিয়ে খোঁজ খবর নিলে একটা পরিবারের যে প্রধান কর্তা, বাঘ তাকে খেয়ে ফেলেছে। তো সাংবাদিক বা যে প্রোগ্রাম তৈরি করছে জিজ্ঞেস করলো, তো তোমাদের মাবুদ তোমাদের লোকটাকে খেয়ে ফেললো, কি মনে হয় তোমাদের কাছে? মাবুদের মর্জি হয়েছে, খেয়ে ফেলছে, কি করবো? আরে আল্লাহ, মানুষকে আল্লাহ এত শান দিয়েছে, আর সেই মানুষ কোথায় নিচে নেমে যাচ্ছে। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরকম মানুষ যখন জ্ঞান হারিয়ে ফেলে, বিবেক হারিয়ে ফেলে, তখন মানুষের অবস্থা কত নিচে নামে। এই জন্য আল্লাহ তাআলা কি বলেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি এত সুন্দর অবয়ব দিয়ে, কি সুন্দর একটা সৃষ্টি, কত স্মার্ট, কত মর্যাদা সম্পন্ন, সেই মানুষটি কোথায় চলে যায়? চতুষ্পদ প্রাণী, যার কোনো জ্ঞান বিবেক আল্লাহ ওইভাবে দেননি যেভাবে আমাকে দিয়েছেন, তার কাছে গিয়ে তাকে মাবুদ মনে করছি। কুল ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। আপনি বলে দিন এই মক্কার মুশরিকদেরকে, যারা এই প্রস্তাব নিয়ে এসেছে আপনার সঙ্গে, এগুলা বাদ দিয়ে, এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে তাদের মূর্তি পূজা শরীক হওয়ার জন্য, তাদেরকে বলেন, আমি যদি তোমাদেরকে খুশি করার জন্য আমার মাবুদের কথা অমান্য করি, তাহলে আমার ভয়, আশঙ্কা, আমি প্রচন্ড আশঙ্কায় থাকব যে আমার রবের আযাব, একটি বড় আযাব আমাকে ধরে ফেলবে বিশাল দিনে, আখেরাতে। আল্লাহর কাছে যখন যাব শিরক করে,
আমি আল্লাহর আযাব থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় থাকবে না। কারণ আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করতে রাজি আছেন তওবা করে ফেললে। কিন্তু বা তওবা না করলেও আল্লাহ তাআলা অনেক সময় মাফ করেন, আল্লাহর মর্জি যাকে যদ্দুর মাফ করবেন। কিন্তু শিরক করে ফেললে যদি তওবা না করে আল্লাহ মাফ করবেন? আমি এই কঠিন দিনের এই আযাবের ভয় করছি যদি আমি শিরক করি। কাজে এই প্রস্তাব আমার পক্ষে মানা সম্ভব হচ্ছে না। আমি কোনো অশান্তি চাই না, আমি কোনো দাঙ্গা মারামারি কলহ চাই না, কিন্তু আমার পক্ষে সম্ভব নয় আল্লাহ তাআলার তাওহীদকে ছেড়ে দিয়ে তোমাদের শিরকের মধ্যে যোগ দেওয়া, তোমাদের অন্তর্ভুক্ত হওয়া। মান ইউসরাফ আনহু ইয়াওমাইযিন ফাকাদ রাহিমাহু ওয়া যালিকাল ফাওজুল মুবিন। আপনি আর বলেন যে আমার সেদিন যার কাছ থেকে এই আযাবকে সরিয়ে নেওয়া হয়, যাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আযাব থেকে সরিয়ে নিয়ে যাবেন, তার কাছে আযাব আসবে না, তাহলে তো আল্লাহ তাআলা তাকে যে কত রহমত দিয়ে ধন্য করে দিলেন। তোমরা কি চাও আমি এই রহমতকে মিস করি? ওয়া যালিকাল ফাওজুল মুবিন। আর সেই দিনের আযাব থেকে রেহাই পাওয়া, রহমত পেয়ে নিজেকে যদি আমি ধন্য করতে পারি, এটি তো হচ্ছে সবচেয়ে বড় সফলতা, অনেক বড় কামিয়াবি। সেদিন আখিরাতে যে আযাব থেকে মুক্তি পেয়ে গেল, রেহাই পেয়ে গেল। এখন তারা এই যে এক আল্লাহকে ছেড়ে দিয়ে তাদের মাবুদের ইবাদত করতে বলে, আল্লাহ তাআলা আরো কিছু যুক্তি দিচ্ছেন, প্রমাণ দিচ্ছেন তাদের কাছে যে কেন তারা আল্লাহর কাছে আসে না, আর ওই মাবুদের কাছে দেওয়ার কি আছে তাদেরকে। وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يَمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। হে নবী, আপনার যদি কোনো মুসিবত আপনাকে পেয়ে বসে, কোনো দুঃখ মুসিবতে বিপদে আপদে আপনি পড়ে যান, তাহলে আপনার এই দুঃখ মুসিবত বিপদ আপদ দূর করার তিনি ছাড়া আর কেউ নেই। আর আপনাকে তিনি কোনো কল্যাণ যদি আপনার কাছে আসে, তাহলে মনে রাখবেন আল্লাহ তাআলা সব কিছু করতে সক্ষম। তার মানে এই কল্যাণটা আল্লাহর কাছ থেকেই এসেছে। ভালো কিছু আপনার কাছে আসলে আল্লাহ তাআলাই বরাদ্দ করে দিয়েছে। দুঃখ মুসিবত দূর করা একমাত্র আল্লাহ তাআলারই ক্ষমতা, তাদের কারো এই ক্ষমতা নেই। তারাও কিন্তু মাঝে মধ্যে তারা আল্লাহ তাআলার কাছে আসতো। কখন আসতো জানেন? যখন দেখে যে বিপদ এত বড় হয়ে গেছে আর তাদের মাবুদে কুলায় না, তখন কিন্তু আল্লাহকে ডাকে। এটা আমি অনেকবার এক্সাম্পল দিয়েছি। একজন মুরব্বীর রেফারেন্স দিয়ে, যখন তুফান আসলো জোরে সোরে, পাশের প্রতিবেশীর হিন্দু ভদ্রলোক এসে প্রতিবেশী যিনি ভালো মুসলিম মুরব্বীকে বলে, হুজুর জলদি করে আজান দেন, জলদি করে জোরে আজান দেন। কেন আজান দিতে হবে কেন? তোমাদের মাবুদকে ডাকবে না? না, আজকে ওগুলা কুলাবে না, জোরে আজান দেন। সুবহানাল্লাহ। মক্কার কাফিররা তাই করতো, যখন বড় বিপদে তখন ঠিকই আল্লাহকে ডাকে, কিন্তু যখন বড় বিপদ কেটে যায় আবার ওই শিরক করা শুরু করে দেয়। তো এটা তারা সবাই জানে যে আল্লাহ ছাড়া এগুলা দূর করার কেউ নেই। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদিহি। আল্লাহ তাআলা যদি কারোর জন্য রহমতের দরওয়াজা খুলে দেন, ভালো কিছু তাকে দিয়ে উপহার দিতে চান, তাকে আল্লাহ অনেক কিছু দিয়ে ধন্য করে দেন, এটা আটকানোর ক্ষমতা কারো আছে না? আর আল্লাহ তাআলা যখন আটকিয়ে দেন, দেবেন না, আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হয়নি, তাহলে সেটা কেউ দিতে পারবে ওনার পরে? না। এই জন্য একটা সুন্দর দোয়া, একটা যিকির মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বলতেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিআ লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহ, লা মানিআ লিমা আতাইত, মানা করার কেউ নাই, ঠেকানোর কেউ নাই, বাধা দেওয়ার কেউ নাই, যেটা আপনি দেবেন। কেউ আছে বাধা দেওয়ার? না। আর ওয়ালা মুতিয়া লিমা মানাতা, আপনি যেটা মানা করে দেবেন, এই যে মানা করি আমরা, এটা আরবি শব্দ মানা।
আর বাংলায় অনেক আরবি শব্দ আছে। মানা করার কেউ নাই যেটা আপনি দেবেন, নিষেধ করার কেউ নেই, আটকানোর কেউ নেই যেটা আপনি দেবেন। ওয়ালা ইয়ানফাউদাল জাদ্দে মিনকাল জাদ, আর আপনি দেওয়ার চিন্তা করলে, আপনি না দেওয়ার সিদ্ধান্ত নিলে সেইটার পক্ষে চেষ্টা তদবিরকারীর কোনো চেষ্টা তদবির কাজে লাগবে না। আপনার ফয়সালাই চূড়ান্ত ফয়সালা। এটা সুন্দর একটা তাওহীদ, শিরকের মোকাবিলা। এবং এই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় করেছেন, জিকিরের মধ্যে অ্যাড করেছেন। বিশেষ করে নামাজের পরে কতগুলো আযকার সুন্দর সুন্দর আছে। তার মধ্যে ফরজ নামাজের পরে তিনি যখন সালাম ফিরাতেন কি পড়তেন? আস্তাগফিরুল্লাহ 3 বার। তারপরে কি পড়তেন? এরপরে আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা শুকরিকা হুসনি ইবাদাতিকা পড়তেন। এরপরে 10 বার পড়তেন কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কয়বার পড়তেন? 10 বার। 11তম বারে পড়তেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিআ লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউদাল জাদ্দে মিনকাল জাদ। এই জিকিরগুলো মুখস্থ করার দরকার আছে না নাই? নামাজের পরে পড়ার দরকার আছে না নাই? দরকার আছে। মুখস্থ করা লাগবে না? মুখস্থ করেন, হিসনুল মুসলিমে আছে। এই ছোটকালে শিখছি আল্লাহুম্মা আমিন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, 1 মিনিট, ক্লাস শেষ হয়ে গেছে, হয়ে গেল। তারপরে 3 তাসবিহ অবশ্য আমরা কেউ কেউ মুখস্থ করি বা আমল করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33, 33, 34। হ্যাঁ, এইগুলো সবগুলোই আমল করা দরকার। এই জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের পরে আমলগুলো যদি আমরা না করি, রেখে দেই, আর আমাদের একটা ছোট্ট ফরম্যাট আছে ওটা নিয়ে আমরা খুব হ্যাপি থাকি, এটা কি কোনো ভালো খবর? ভালো খবর মোটেই না। তাহলে দিনের পর দিন ইলম শিখে শিখে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি কাজ করেছেন, প্রতিটি আমল করেছেন, এগুলো আমাদের দিন দিন উন্নতি হওয়া, দিন দিন বেড়ে যাওয়া, দিন দিন আরো ভালো করে আমল করার দরকার আছে না? যেখানে ছিলাম সেখানেই থাকবো, একটুও নাড়াচাড়া করবো না। কোনটা চান? উন্নতি করতে হবে, আমল বাড়াতে হবে, দোয়া বেশি শিখতে হবে, এইগুলো আমাদের সবার চেষ্টা করতে হবে। কে কতদূর চেষ্টা করি? আজকে তো কেউ আপনাকে পরীক্ষা দিয়ে পাশ করাবে না, ফেল করাবে না, কিন্তু আল্লাহ তাআলার কাছে সব জমা হচ্ছে। যত আমল করব তত জমা হচ্ছে। এগুলো শেখা দরকার। এরপরে আল্লাহ তাআলা নিজের আরো পরিচয় দিচ্ছেন। কাফেররা প্রস্তাব আনে মূর্তিগুলোর সঙ্গে ইবাদত করো, আল্লাহকে ছেড়ে দাও। আল্লাহ তাআলা আরো পরিচয় তিনি তুলে ধরছেন। ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া হুয়াল হাকীমুল খাবীর। ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, তিনি কাহের, সমস্ত সৃষ্টি, সমস্ত বান্দাদের উপরে তার ক্ষমতা প্রতিষ্ঠিত হয়ে আছে, তার প্রভাব, তার দাপট সবার উপরে। সবাইকে তিনি একদম শেষ করে দেওয়ার মতো ক্ষমতা রাখেন। সবাই তার নিয়ন্ত্রণের কন্ট্রোলে, তাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কারণে। আহুয়াল হাকিমুল খাবীর, এত ক্ষমতা সত্ত্বেও তিনি, বেশি ক্ষমতা থাকলে মানুষ কি হয়? স্বৈরাচার হয়। সুন্দর কথা বলেছেন, স্বৈরাচার। ক্ষমতা বেশি হলে স্বৈরাচার। যাকে মারতে মেরে ফেলা, কোনো চিন্তা নাই, কোনো পরোয়া নাই, মারো। যাকে উঠাইতে উঠাও, যাকে নামাইতে হয় নামাও। ক্ষমতা থাকলে মানুষ এগুলো করে। এবং এগুলা আল্লাহ তাআলা ক্ষমতাকে এরকম ব্যবহার করে? মোটেই না। এত ক্ষমতা সত্ত্বেও তিনি কি? রহিম, রহমান, দয়ালু, দয়াময়। আর এই আয়াতে বলছেন আহুয়াল হাকিমুল খাবীর, তিনি অত্যন্ত বিচক্ষণ, জ্ঞানী। ক্ষমতা থাকলে অনেক সময় মানুষের জ্ঞান লোপ পায়। ক্ষমতা কি জানি বলে, ক্ষমতার নেশায় মানুষ জ্ঞান দিক বিদিক জ্ঞান হারিয়ে ফেলে। ভালো হচ্ছে না মন্দ হচ্ছে এগুলো হিসাবও করে না, কোনো পরোয়া নাই, কেন আটকানোর তো কেউ নেই, সব ক্ষমতা আমার হাতে, এরকম চিন্তা করে মানুষ। কিন্তু আল্লাহ তাআলা এরকম নন, তিনি বিচক্ষণ। তিনি যা করেন অত্যন্ত হিকমতওয়ালা কাজ, যে কাজটা করাই উচিত এই কাজই তিনি করেন। আল খাবীর, তিনি খাবীর, খবর রাখেন, কে কি করে এগুলোর খবর রাখেন তিনি।
কাকে কিভাবে কখন ধরতে হবে তাও তার জানা আছে। কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা কুলিল্লাহু শাহীদুন বাইনি ওয়া বাইনাকুম। আপনি বলে দেন কোন জিনিস আছে সবচেয়ে বড় সাক্ষী। মান আযমুল আশিয়া'i শাহাদাতান, সবচেয়ে বড় সাক্ষী কে আছে? এই যে আমি যে আল্লাহ তাআলার কাছে এইগুলা আল্লাহর প্রতি ঈমান এনেছি তার সাক্ষী কে? আল্লাহ তাআলার যে এত ক্ষমতা আছে আর তোমাদের মাবুদের যে কোনো ক্ষমতা নাই, এগুলা সাক্ষী কে? তোমাদের সাক্ষী তো তোমরা আছি, আমরা আছি, তারপরেও সবচেয়ে বড় সাক্ষী কে? আল্লাহ। আর আমি যে মেনে নিলাম আল্লাহ তাআলাকে, তোমাদের এই সমস্ত মাবুদ থেকে কুফরি করে বেরিয়ে আসলাম, এগুলা সাক্ষী আল্লাহ তাআলা। কুলিল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। ওকে, আপনি বলে দেন আল্লাহ তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে যা কিছু হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে, আমি কি বলি তোমরা কি বলো, আমি কি করি তোমরা কি করো, আমি কার ইবাদত করি তোমরা কার ইবাদত করো, এগুলো সমস্ত সাক্ষী আল্লাহ তাআলা হয়ে আছেন। সব দেখছেন তিনি, সব খবর রাখছেন। وَأُوحِيَ إِلَيَّ هَذَا الْقُرْآنُ لِأُنذِرَكُم بِهِ وَمَن بَلَغَ। আর আমার কাছে ওহী এসেছে, এই কোরআন ওহী করে পাঠানো হয়েছে যাতে আমি তোমাদেরকে এই কোরআন দ্বারা সতর্ক করি, সাবধান করি, আল্লাহ তাআলা সম্পর্কে তোমাদেরকে পরিচিত করে দেই। তোমরা যে অপকর্মে লিপ্ত আছে, শিরকের মধ্যে গুনাহ, সেখান থেকে তোমাদেরকে আমি সতর্ক করে সরিয়ে নিয়ে আসি। ওমান বালাগ, আর যার কাছে এটা পৌঁছে, যার কাছেই কোরআন পৌঁছে, তার কাছে আর কোনো ওজর বাকি নেই। আল্লাহ তাআলার প্রতি ঈমান না আনেই তার কোনো বাঁচার উপায় নেই। তাহলে আল্লাহ তাআলা, এই জন্য আল্লাহ তাআলাকে মেনে নেওয়া, ইসলামকে কবুল করা, এটাকে সাক্ষী দেওয়া বলা হয়, শাহাদা বলা হয়। তা না উমুকে শাহাদা কবুল করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষী হয়ে যাই। আর আল্লাহ তাআলাও সাক্ষী, তিনি আমার শাহাদাতকে কবুল করে সাক্ষী হয়ে থাকলেন। এই জন্য আল্লাহকে মেনে নেওয়ার কাজটা, ইসলামকে কবুল করার কাজটাকে এই জন্য শাহাদা বলা হয়। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আইন্নাকুম লাতাশহাদুনা আন্না মা'আল্লাহি আলিহাতান উখরা, তোমরা কি সাক্ষ্য দাও যে আল্লাহ তাআলার সঙ্গে অনেক কয়েকজন আরো অনেকগুলো মাবুদ আছে? কুল লা আশহাদ, আপনি বলেন এই সাক্ষী আমি দেই না। কোন মাবুদ আছে বলে আমি আর কোন সাক্ষী দেই না। আমি সাক্ষী দেই আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা সাক্ষী আমি দেই। আল্লাহর সাথে অন্য কোনো মাবুদ আছে, এগুলার সাক্ষী তোমরা দাও, আমি সেই সাক্ষী দেব না, সেটাকে স্বীকার করব না। কুল ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ ওয়া ইন্নানি বারিউম মিম্মা তুশরিকুন, বলে দেন তিনি হচ্ছেন একমাত্র ইলাহ, একজন, এক ইলাহ, ইলাহু ওয়াহিদ। আর আমি তোমরা যা কিছু শিরক করো সব কিছু থেকে একদম মুক্ত, কোনোটার সঙ্গে আমার কোনো শিরকের সম্পর্ক নেই, কোনোটাকে আমি স্বীকার করি না, কোনোটাকে আমি মানি না। তাহলে এই তাওহীদ আর শিরক, এই দুটার মধ্যে কত শক্ত থাকা লাগবে মুসলিমকে। তাওহীদের পিওর অনুসারী হওয়া, কোন ধরনের শিরক থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসা, কোন ধরনের শিরকের সংস্রব থাকতে পারবে না। শিরকের সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না, শিরকের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নাই, তাওহীদ। আর মুসলমানদের মধ্যে এতে কাফেরদের মূর্তি আছে, মুসলমানদের কি মূর্তি পূজা করে মুসলমানরা? না। যদি এখন আস্তে আস্তে মূর্তি পূজার দিকে যাবে, যেভাবে শুরু হয়ে গেছে, লাইন কোন দিকে? মূর্তি পূজার দিকে লাইন শুরু হয়ে যাচ্ছে। তো মূর্তি পূজার আগে কোন একটা ধরেন প্রতিকৃতি, একটা বিশাল ছবি টাঙ্গিয়ে তার জন্মদিবস মৃত্যু দিবসে তার কাছে গিয়ে মাথা নত করা, এই মূর্তি পূজার আরেকটি স্টেপ। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকো, মাথা নত করে চুপ করে থাকো, এই আরেকটি মূর্তি পূজা। কোন
বেদির মধ্যে গিয়ে ফুল দাও, প্রভাত ফেরি করো, মঙ্গল প্রদীপ জ্বালাও, কোন দিকে রওনা হচ্ছে? তাওহীদের দিকে না শিরকের দিকে? এগুলো সব কি? শিরকের দিকে যাচ্ছে। কোন একটা স্মৃতিসৌধ বানাও, সেখানে গিয়ে মাথা নত করো, কুর্নিশ করো, শ্রদ্ধা জানাও। এইভাবে শ্রদ্ধা জানানো, মাথা নিচু করে চুপ করে থাকা, এগুলা ইবাদত। কাফেররা এগুলা করেছে, এগুলো শিরক। এই এক তরিকায় শিরক আসছে, যেটা রাজনীতির তরিকায় আসে। আরেকটা শিরক কোন তরিকায় আসে মুসলিম উম্মার ভিতরে বলেন তো? কবর মাজার কেন্দ্রিক। সেটা বহু আগে থেকে শুরু হয়েছে। এই দুটো গ্রাস করে ফেলতেছে। কম শিক্ষিত লোকের সমাজে কবর মাজার পূজার বাজার খুব গরম, সেটা উর্বর বেশি। আর শিক্ষিত লোকদের মাথায় ওইটা বেশি চলবে না। ওখানে কোন পূজা, কোন শিরক? ওখানে রাজনৈতিক তরিকায় শিরক ঢুকছে, সাংস্কৃতিক তরিকায় শিরক ঢুকছে, তাওহীদ বিতাড়ন চলছে, শিরকের ওয়েলকামিং চলছে। কালচারাল দিক থেকে একটি মুসলিম জাতিকে নিঃশেষ করে দেওয়ার প্রক্রিয়ার আয়োজন চতুর্দিক থেকে শুরু হয়েছে। আমাদের দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে মেয়েদের যারা লেখাপড়া করতে যায় প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে, তাদের জীবন থেকে ইসলামকে তুলে দেওয়ার সকল আয়োজন খুব জোরসে চলছে। আমাদের পত্রিকা পড়লাম, সালাম উঠে যাচ্ছে দেশ থেকে। সালাম দেওয়াটা এখন ব্যাকডেটেড কাজ হয়ে যাচ্ছে। ইয়াংদের জীবনে এগুলো নাই। দেখা হলে হাই, এই লাইনে বলতেছে হাই হাই করো কতক্ষণ। সুবহানাল্লাহ। বিদেশি চকচকে সভ্যতা কত ঝকঝকে হয়ে আছে। এত সুন্দর দিন আল্লাহ তাআলা দিয়েছিলেন, এই দিনকে আমরা হারাতে বসেছি। তো ভাই সব এবং বোনেরা, এই তামসা দেখে কতক্ষণ আফসোস করলে খুব ভালো কাজ হয়ে যাবে? কি করতে হবে? নিজেদের জীবনে আগে, পরিবারের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে এই দিন সম্পর্কে দাওয়াতি কাজ করতে হবে, লোকদেরকে দিনমুখী করতে হবে, নামাজের দিকে আনতে হবে, কোরআন শেখাতে হবে, তাজবিদ শেখাতে হবে, ইসলামের বই পুস্তক পড়াতে হবে, গুণ আকীদা শেখাতে হবে। এরপরে আস্তে আস্তে অন্যান্য জায়গায় পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, দিনকে এইভাবে যদি আমরা প্রচার প্রসারের জন্য কাজ না করি, তাহলে শয়তানি তরিকার প্রচার প্রসার যে চলছে ওটারই এক তরফা জয়গান চলতে থাকবে, আর আমরা আল্লাহ তাআলার কাছে দায়ী হয়ে যাব। এত সুন্দর দিন আল্লাহ তাআলা দিলেন, আর আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে। আমাদের দিলে কষ্ট লাগে না? কষ্ট লাগে আপনার দিলে? যদি কষ্ট না লাগে কোন ঈমান আছে? আর কষ্ট লাগাটা এটাও ভালো জিনিস, যে কষ্ট লেগেছে, এটাও ঈমানের লক্ষণ। কিন্তু কষ্ট পর্যন্ত শেষ হয়ে গেলে ঈমানের দাবি পূরণ হবে না। এই কষ্টকে সরিয়ে এনে তারপরে কিভাবে হিম্মত করে দ্বীনের জন্য কাজ করব বিভিন্ন তরিকায়। আলহামদুলিল্লাহ, বর্তমানে এই মিডিয়ার মাধ্যমে এত সুন্দর কাজ করা যায়। আমাকে আজকে এক ভাই বললেন, এবার নাকি গতকালকেও বললেন, যে এইভাবে বিভিন্ন বক্তাদের কাছ থেকে সুন্দর সুন্দর কথা নিয়ে ডাউনলোড করে আপনার এগুলাকে পাঠিয়ে দিচ্ছে আপনার বিভিন্ন তরিকায় ইন্টারনেট ব্যবহার করে। আর এখন তো দেশে মোবাইল ফোন তো সবার কাছে আছে। আর এই মোবাইল ফোনের মধ্যে যত রকমের খারাপ জিনিস গিয়ে জায়গা বাসা বেঁধেছে, সেগুলাকে দূর করতে হলে, আগাছা দূর করতে হলে চাষ করতে হবে, সুন্দর বীজ বপন করতে হবে, তাওহীদের বীজ ঢুকাতে হবে। এগুলো দেন। তিনি করলেন কি, আত্মীয় স্বজনকে এগুলা বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করে করে সুন্দর সুন্দর জিনিস এই পাস করে, দেখো এগুলো পড়ো, আমি জিজ্ঞাসা করব এটা কি বুঝলা, আমি খবর নেব। সুবহানাল্লাহ, কি সুন্দর তরিকা। সবাই কাজ করি, আল্লাহর কাছে কিছু হলে জবাব দিতে পারবো। নতুবা আমরা দুনিয়া তো ধ্বংস হয়ে যাবো, আখিরাতেও আটকে যাব। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন। এরপরে আল্লাহ তাআলা বলেন এখন যে কিছু লোক আহলে কিতাব ছিল ওই জামানায়, ইহুদি নাসারাদের মধ্যে, মক্কা মদিনা আশেপাশে, বিশেষ করে মদিনাতে অনেক ইহুদি ছিল, মক্কা আশেপাশে কিছু টুকটাক খ্রিস্টানও ছিল। তারা এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব পরিচয় তারা ভালো করে জানে। তাদের কিতাবের সমস্ত লক্ষণগুলো, কোন সময়ে আসবেন,
ওনার গঠন প্রকৃতি ইত্যাদি সম্পর্কেও কিছু আলোচনা খুব ক্লিয়ারলি দেওয়া আছে। এই জন্য যখন তিনি নবী হিসাবে দাবি করলেন, তাদের কিন্তু চিনতে কষ্ট হয়নি অনেকে। তো আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে চিনে তারা এইভাবে, যেভাবে তারা তাদের ছেলে মেয়েদেরকে চিনে। আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন। আর এই চিনার পরেও তারা কি করলো? নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেললো, আর এই ক্ষতিগ্রস্ত হয়ে তারা ঈমান আর আনলো না। ইহুদিরা কিন্তু জানতো, খ্রিস্টানরা অনেকেই জানতো এই নবী মুহাম্মদই হচ্ছেন আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিশানাগুলো সুস্পষ্ট। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহুকে, তিনি তো ইসলাম কবুল করে ফেলেছেন। তিনি ইহুদিদের বড় আলেম ছিলেন, তিনি ভালো করে চিনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে একটু কথা শুনেই ওনার বিশ্বাস হয়ে গেছে, ও উনি তো একদম হুবহু মিলে যাচ্ছে। একদিন ওনাকে ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন মদিনায়, আচ্ছা ভাই বলো তো, তুমি তো ইসলাম কবুল করলে, তোমাদের তাওরাতে তো শুনছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষণগুলো সুন্দর করে এসেছে, ওনার সিফাতগুলো ভালো করে এসেছে, এটা কি তুমি ঠিকমতো চিনতে পেরেছ? তিনি বললেন যে আমি এমন ভাবে চিনেছি, আমি আমার ছেলে মেয়েদের ব্যাপারে আমার যতটুকু চিনতে এবং মানতে এবং পরিচয় দিতে আমার যত কষ্ট না হয়, তার চেয়ে বেশি আরো সোজা মনে হয় এবং চিনতে আমার কাছে ইজি হয়েছে তিনি রাইট রাসূল। তো একমাত্র আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের আলেম চিনলেন, বাকিরা চিনল না। আরো কয়েকজনেও ইমাম এনেছেন, কিন্তু মেজরিটি চিনিও আনলো না। এটা না জেনেও তারা ঈমান আনেনি এবং তারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলেছে, ঈমান আনলো না। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি। আল্লাহ তাআলা বলছেন এর চেয়ে বড় জালিম কি আছে, যে আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যা কথা বলে আর আল্লাহ তাআলা আয়াতগুলোকে অবিশ্বাস করে বসে। বলে যে আল্লাহ তাআলা ওনাকে নবী করে পাঠান নাই, উনি মিথ্যা নবী দাবি করছেন। তাহলে তারা মিথ্যাবাদী কাকে বলল? শুধু আল্লাহ নবীকে বলল? আল্লাহকে। আল্লাহ বলে আমি পাঠিয়েছি, তার মানে আল্লাহ পাঠান নাই। তা আল্লাহকেও তারা মিথ্যাবাদী বলে ফেললো, আল্লাহর আয়াতগুলোকে মিথ্যাবাদী বলে ফেললো। আল্লাহ বলছেন না আমি কোরআন নাজিল করেছি, তারা বলে যে না মুহাম্মদ বানিয়েছে ঘরে বসে বসে। তাহলে আল্লাহ তাআলাকেও তারা অস্বীকার করে বসে, তাকেও মিথ্যাবাদী বলে ফেললো। এদের চেয়ে বড় জালিম আর কে হতে পারে? ইন্নাহু লা ইফলাহুয যালিমুন। জালিমরা কখনো কামিয়াব হবে না। দুনিয়ার জালিমরা কামিয়াব হয়? ফেরাউন কামিয়াব হয়েছে? ফেরাউন কামিয়াব মনে করেছে, কারণ তার সবাই তাকে আনা রাব্বুকুমুল আলা দাবি করেছে, মেনে নিয়েছে, সে তো কামিয়াব মনে করেছে। কামিয়াবি শেষ হয়েছে কিভাবে? তাহলে কামিয়াবি সাময়িক হয়, আর সেই কামিয়াবি দিকে লোকেরা মনে করে সাবাস আমরা তো কামিয়াব হয়ে গেছি। উনি সব পারে, কোনো কাজ নাই যে উনি পারবেন না, সবকিছুর পারঙ্গম, এত ক্ষমতা তার। ফেরাউনের ক্ষমতা থেকে বেশি হয়ে গেছে নাকি কারো? তাহলে ফেরাউনের কামিয়াবি কিভাবে হয়েছে? শুধু ফেরাউন নয়, নমরুদ, হামান, দুনিয়াতে যুগে যুগে আল্লাহ তাআলা অনেক এক্সাম্পল রেখেছেন, যারা নিজেদেরকে সাময়িকভাবে আল্লাহ তাআলা একটু তামসা দেখার জন্য রশি ঢিলা করে দিয়েছেন, আর তাদেরকে তারা অনেক কামিয়াব মনে করেছে, ক্ষমতাটা তাদের হাতের মুঠায় এসে গেছে। আর আল্লাহ তাআলা এক পর্যায়ে এক সময় ছিনিয়ে নিয়েছেন। কাউকে কাউকে আল্লাহ তাআলা হয়তো একটু বেশি সময় দেন, কিন্তু এই সময়টা তো একদিন শেষ হওয়া লাগবে। শেষ হওয়া লাগবে না? হায়াত তো একদিন শেষ হবে না, কি হবে না? হবে। তখন তো কমপক্ষে আছে। আর কত লোককে আল্লাহ তাআলা তার আগেই, বহু আগেই তাদের হাত থেকে নিয়ে গেছেন। কাকে কতদিন আল্লাহ দিবেন, এই জালিমদেরকে আল্লাহ তাআলা সতর্ক করছেন, কিন্তু জালিমরা শিক্ষা গ্রহণ করে না। কোরআনে অনেক ইতিহাস আল্লাহ তাআলা বললেন, নমরুদ, ফিরআউন, হামান, কওমে আদ, কওমে সামুদের ইতিহাস বলেছেন। কোরআন শরীফে এত ইতিহাসের দরকার কি? মানুষ যেন শিক্ষা গ্রহণ করে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে জ্ঞানীরা, বিবেক সম্পন্ন লোকেরা, শিক্ষা গ্রহণ করো। কিন্তু ওই কথাটাই সত্য শেষ পর্যন্ত, যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ
করে না, কারণ তার ধ্বংসকে সে অনিবার্য করতে চায়, তার ধ্বংস অনিবার্য করতে চায়, নিবে না, সতর্ক হবে না। আমি সেটার এক্সাম্পল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস শরীফে দিয়েছেন। তিনি বলেন যে আমি আনা মিসলি মাসালাকুম, আমার আর তোমাদের এক্সাম্পল হচ্ছে কারাজুলিন ইস্তাওকাদা নারা, একটি লোক কোন এক জায়গায় আগুন জ্বালালো, কতগুলো লাকড়ি কাঠ জোগাড় করে আগুন জ্বালিয়ে দিল। আর জানাদের উই পোকার যখন পাখা গজায়, এরকম পাখাওয়ালা উই পোকাগুলো দলে দলে শত শত হাজার হাজার এসে কোথায় পড়ছে? আগুনে পড়তে চায়। আর সেই লোকটি বলে, আরে আগুন তো আমি তোমাদেরকে জ্বালানোর জন্য করিনি, সে অন্য কাজে আগুন জ্বালিয়েছে, হয়তো তার শীত লাগছে বা কিছু পাকশাক করবে, কিন্তু এরা শুধু আগুনে পড়ে আত্মাহুতি দেয়। সে কি করে? তার একটা কাপড় নিয়ে সবগুলাকে এরকম সরিয়ে দেয়, পিটে পিটে বাতাস দিয়ে ওদিকে বের করে দেয়, কিন্তু এগুলো ঘুরে আবার আসে। সে যত সরায় তত জোরে এসে পড়ে। তিনি এক্সাম্পল দিয়ে বলেন, আমার অবস্থা হচ্ছে দুনিয়াবাসীর কাফের মুশরিক বেদিন যারা আছে, তাদেরকে আমি আমি তোমাদের কোমরের কাপড় ধরে তোমাদেরকে আমি জাহান্নাম থেকে বাঁচাতে চাই, তোমরা আমার হাত থেকে ছুটে গিয়ে জাহান্নামে পড়ে যেতে চাও। কাফের বেদিন এটা হয়েছে। মুসলমানদেরকে, এই উম্মতকে তিনি এত কষ্ট করে দিন শিখিয়ে গেছেন এই ইসলামের মধ্যে রাখার জন্য, থাকার জন্য, আমল করার জন্য। ইসলামকে ফেলে দিয়ে উম্মত কোন দিকে দৌড় দিচ্ছে? জাহান্নামের দিকে চলে যাচ্ছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে উল্টা স্রোতের দিকে চলার তৌফিক দান করুন। যে স্রোত জাহান্নামের দিকে যাচ্ছে, এই স্রোতে আমরা চলতে পারি না। আমাদেরকে স্রোতকে ঘুরিয়ে দেওয়ার জন্য কাজ করার তৌফিক দান করুন আল্লাহ তাআলা।